দর্শক কি বলবো, বেশ কয়েকবার বোধহয় আলোচনা করলাম, তারপরও দেখেন অবস্থাটা দেখেন। এটা দেখালাম, ওই একটু খেয়াল করে দেখেন যে সামনে হিজাব পরা মহিলাগুলো, আরো কয়েকটা আমার কাছে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এগুলো তো উচ্চারণও করা যায় না, দেখাতেও চাই না। বারবার এগুলো নিয়ে কথা বলছি এই কারণে, ওসমান হাদি এইটাই তারা ধারণ করে বসে আছে। ওসমান হাদির আরো সাম্যের কথা বলছিল, নির্বাচনের কথা বলছিল, গণতন্ত্রের কথা বলছিল, অন্যান্য অধিকারের কথা বলছিল, সেগুলি সব বাদ দিয়ে ওসমান হাদির অশালীন স্লোগান শেষের দিকে সম্ভবত দিত না, সেই প্রথম দিকের তার মানে করে রাজনৈতিক জীবনে অনেকে ভুল স্লোগান দেয়, পরে সে সংশোধন হয়, কিন্তু ওই যে অশালীন অশ্লীল স্লোগান সম্বলিত যে গালি, ওটি ধরে বসে আছে, কিন্তু এখন ওই স্লোগান ধরেই তার আদর্শ বাস্তবায়ন করতেছে। কি বাস্তবায়ন? ভাঙো, চোরো, উল্টায় দাও, পাল্টায় দাও, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, এই ধরনের এক ধরনের উগ্রতা, সাম্প্রদায়িকতা বা কি বলবো এটাকে আমি, উচ্ছৃঙ্খলা এবং মব তৈরির একটা আয়োজন, যেটা আমরা দেখলাম ওসমান হাদির পর। রাজনীতিটা এত জঘন্য পরিমাণে চলে গেছে, আপনি কি বলবেন? আমাদের নারীরা দেখেন, আজকে তাদের এই বিক্ষোভটা যদি হইতো জামাত ইসলাম বা ইসলামী দলগুলো কেন 300 আসনে তাদের কোনো নারী প্রার্থী নেই? তাদের তো কর্মী আছে, কর্মী তো অভাব নেই। এর মধ্যে আবার একটা আছে ইসলামী আন্দোলন, তারা ওই কোনো যদি সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক আসে, সাথে সাথে সে এখান থেকে বেরো যায়, অথবা তারা বক্তব্য দেয় না। তাদের সম্মেলন কক্ষে কোনো নারী উপস্থিত হইতে পারে না। আমি ভাবছি যে পার্লামেন্টে তো নারী সদস্য থাকবে সংরক্ষিত আসনে, তো তখন কি পার্লামেন্টে এরা ঢুকবে না? এই যে উগ্রতা এবং স্ববিরোধিতাকে আজকের এই আধুনিক যুগে প্রশ্রয় দেয়া, সবকিছুই ফাইট করা যায়, কিন্তু আপনি এই যে অশালীন অশ্লীল, আপনি শব্দগুলো বুঝতে পারছেন? এই ছেলেগুলো সামনে একদম হিজাব পরা, ইসলামী আইনে বা শরীয়ত মতে যে পোশাক পরা, সেই পোশাক পরে তাদের সামনে স্লোগান দিচ্ছে, এবং ওই নারীরাও সেই স্লোগানে তাল দিচ্ছে। এটা এটা তাদের খারাপই লাগছে না? মানসিকতাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে যে ঠিক আছে, যদি আধুনিক পোশাক আশাক পরা যদি দিত, তাহলে বুঝে হ্যাঁ এরা তো আধুনিক, এরা এদের মুখে সাজে। আপনি এখন এই যেটা দেখালাম আপনাদেরকে, এটাকে কি বলবেন? আর এই ধরনের গালির চর্চা যদি চলতে থাকে স্লোগানে স্লোগানে, রাজনীতির পরিবেশটা তো কলুষিত হবে। আপনি যাকে তাকে বলবেন, তার বিপক্ষে এই ধরনের গালি দিয়ে আপনি স্লোগান দেবেন, তখন উত্তেজনা বাড়বে, এক ধরনের হিংস্রতা, অসহিষ্ণুতা বাড়বে সমাজে, রাজনীতিতে। সেটা কি ভালো হবে? এই জায়গার থেকে কেন ফিরছে না? এই জায়গায় কেন যারা নেতৃত্বের জায়গায় আছে, জামাত বলি বা বিএনপি বলি, বিএনপি নেতা কর্মীদের মুখে আমি এটা শুনি নাই, কিন্তু এরা তো, এদের সামনে যে সমস্ত কর্মীরা আছে, এদের একটা বড় অংশই জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট। তারা কেন তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করছে না? আমি এইটা কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। এটা ভালো, আমি বেশ কয়েকজনের সাথে আলাপ করছি যে না এটা ঠিক আছে, এটা সুন্দর, এইরকম কথা কিন্তু কেউ বলেনি। সবাই স্বীকার করতেছে, স্বীকার করে আবার চুপ থাকছে। বাট এটা যে কারেকশন করা দরকার, এই স্লোগানটা যে ব্যান্ড হওয়া দরকার, এটা যে একটা অশালীন নারীর প্রতি, বা একটা গালি দিলে কি হয়, এটা সামনে নারী থাকলে তার সামনে তো বলাই যায় না, বা নিজেদের পুরুষদের মধ্যেও এই চর্চাটা করা উচিত না। তো এই কালচারাল ডেভেলপমেন্টটা যারা ইসলাম ধর্মের কথা বলে, ইসলাম ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে, তাদের মধ্যেই এটা ডেভেলপ করতেছে না, এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রবণতাটা বেশি। এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমি তো কোনো তালগোল খুঁজে পাচ্ছি না আর কি। একটু আমার কমেন্ট বক্সে আপনারা একটু মতামত দেবেন দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।